নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ একটা মজাদার রেসিপি, পনিরের কোপ্তা কারি। তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই। এখানে দেখো একটা ঘষুনির সাহায্যে পনিরটাকে কিন্তু খুব মিহি করে কুড়িয়ে নেব। পনিরটা দেখো কুড়ানো হয়ে গেছে। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আলমন্ডস বাদাম কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো। এরপরে দেব গোলমরিচ গুঁড়ো, আমি ডাইরেক্ট প্যাকেট থেকেই ঢেলে দিচ্ছি। এরপরে দেব স্বাদমতো নুন, স্বাদমতো চিনি আর সামান্য পরিমাণে ময়দা দিয়ে খুব ভালো করে কিন্তু পনিরটাকে মেখে নিতে হবে। আমি এখানে কিন্তু ময়দা খুব বেশি ব্যবহার করিনি, কারণ পনিরের স্বাদটাই তাহলে পাওয়া যাবে না। বেশি ময়দা হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। ওই জন্য কিন্তু জাস্ট অল্প করে দিয়েছি, যাতে টাইট ভাবটা একটু থাকে। এবারে কিন্তু দেখো যে যেরকম শেপ দিতে পছন্দ করবে সেরকম শেপ দিয়ে হাতের মধ্যে গড়ে নেবে। আমি এরকম চ্যাপটা করে নিয়েছি, বেশ এরকম দেখতেও ভালো লাগে। তো দেখো আমার কিন্তু এগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল দেখো গরম হয়ে গেছে। এবারে পনিরের এই কোপ্তাগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। লাল করে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। বেশ লালচে লালচে কালারটা হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগে। এটা কিন্তু তোমরা চাইলে শুধুও খেতে পারো, শুধুও খেতে ভালো লাগে, কিন্তু গ্রেভিটা করলে বেশি ভালো লাগে। পরোটার সঙ্গে তো জাস্ট জমে যাবে। তোমরা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করো নতুন নতুন মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আমার এখানে দেখো পনিরের কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবারে প্লেটের মধ্যে তেলটা চিপটে, যতটা সম্ভব তেল চিপে তুলে নেওয়ার চেষ্টা করছি। কীরকম লালচে লালচে হয়েছে আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। এরকম করে কিন্তু প্রত্যেকটা ভেজে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু সময় না নিয়ে করলে তো রান্নার টেস্টও আসবে না। এই দুটো যেহেতু একটু ওই দিক করেছিল, সেই জন্য নিচের পোর্শনটা একটু কম ভাজা হয়েছিল, তাই আমি একটু অপেক্ষা করছিলাম যে পুরোটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তো দেখো আমার কিন্তু পনিরের কোপ্তা রেডি। এবারে চলো চলে আসি যেই গ্রেভিটা বানাবো সেই গ্রেভিটাতে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু হালকা করে ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা মিক্সিংয়ে পেস্ট করব সেই জন্য। এরপরে দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগবে না। এরপরে দিয়ে দেব টমেটো। আমি একটা খুব বেশি বড় না, মিডিয়ামের থেকেও ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি কিন্তু এখানে কাজু বাদাম নিয়েছি 25 গ্রাম। দিয়ে ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব রসুন বাটা। আমার কাছে যেহেতু আমি রসুন বেটে রেখেছিলাম, সেই জন্য এই বাটাটা দিয়েছি। তোমরা কিন্তু চাইলে গোটা রসুন দিয়ে কিন্তু এর মধ্যে ভেজে নিতে পারো। এবার দেখো আমি টমেটোগুলোকে একটু খুন্তির সাহায্যে কেটে কেটে নিচ্ছি, যাতে মিক্সিংয়ে পেস্ট করতে সুবিধা হয়। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে তেল থেকে ছেঁকে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এখানে দেখো আমি মিক্সিং জারের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। এরপরে 1 প্যাকেট পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম, ওটাকে আমি আলাদা করে পেস্ট করে রেখে দেব। এরপরে দেখো কড়াইয়ের মধ্যে 2 চামচ আমি ঘি দিয়েছি, তার সঙ্গে সাদা তেল, আগে যেই তেলটা ছিল সেই তেলটা। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম গোটা গরম মশলা ফোড়ন দিইনি, একেবারে ডাইরেক্ট যে পেস্টটা করেছি সেই পেস্ট আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবারে কনস্ট্যান্ট আমি কিন্তু নাড়িয়ে যাব, যাতে নিচে লেগে না যায়। আর মিক্সিং জার ধোয়া জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমার জলটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, ওই জন্য নিচে লেগে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। এরপরে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদটা তোমরা চাইলে নাও দিতে পারো, আমি জাস্ট একটু কালারের জন্য দিয়েছি। যেহেতু আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করিনি, সেই জন্যই আমি হলুদটা দিলাম। তো দেখো এবারে কিন্তু কনস্ট্যান্ট নাড়িয়ে যাব।
যাতে নিচে লেগে না যায়। এখানে কিন্তু গ্রেভিটা প্রায় 10 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে ফুটিয়েছি, নইলে দেখো কালারটা কত সুন্দর এসছে ওপরে। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দই। দইটা দিয়ে আবারও আমি ফুটতে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট মতো। নইলে মশলা যত কষানো হবে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়, সেই জন্যই কিন্তু খুব কম আছে এটাকে করতে হবে। এবারে দেখো কালারটা যেই সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি দুধ। আমি কিন্তু দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অন করিনি, পরে দিয়েছি, পরে অন করেছি। দেখো যেই গ্রেভিটা ফুটে এসছে এর মধ্যে কিন্তু আমি ছানার যে এই পনিরের যে কোপ্তাগুলো ছিল সেই কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি ওপর থেকে দিয়ে দেবো। আর আমি এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করব না, আমি এখানে দেবো কাসৌরি মেথি। কালারটা দেখো কি সুন্দর এসছে। এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে, তবে আমি বলবো পরোটার সঙ্গে তোমরা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানিও। টাটা, থ্যাংক ইউ।